ওই সময় দেখতাম আমার ফ্রেন্ডরা সবাই অনেক এই টাইপের নাম দিত, লাইক চিজ কেক, চকলেট, এই টাইপের অনেক নাম দিত। এই জন্য আমিও সেমই দিলাম। আমি খেলি হলো ছেলেদের মন নিয়ে, আমি কেন রান্নাবাটি খেলবো? ওরা অনেক অনেক বেশি কামাইতেছে আমাকে দিয়ে। এটা ঠিক না, এটা ঠিক না। দেখো, ছেলেরা তোমার পেছনেও ঘুরে, আবার ছেলেরা তোমাকে নিয়ে কামাচ্ছে, তোমাকে বেচে কামাচ্ছে। মানে ক্যান ইউ ইমাজিন? সমস্যা নাই, আমাকে দিয়ে কারো লাভ হইলে আমার কি এখানে কোনো ক্ষতি আছে? আচ্ছা, কিন্তু যে ছেলেরা তোমার পেছনে ঘুরছে তাদের তো অনেক কষ্ট, তাদেরকে তুমি পাত্তা দিচ্ছ না, তাহলে তাদের তো ক্ষতি করে ফেলতেছো। তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, পড়াশোনা হ্যাম্পার হচ্ছে। পড়াশোনার কোনো ক্ষতি করতেছি না। আচ্ছা, কিভাবে বলো তো? মানে তারা তোমার কথা মোটিভেট করি, ওদেরকে আরো মোটিভেট করি যে না তোমরা দেখি তোমরা করতে থাকো, আমার পিছে ঘুরতেও থাকো, স্টাডি করতে থাকো, স্টাবলিশ হইলে তোমরা যে সবচেয়ে বেশি স্টাবলিশ থাকো আমি তাকে পাত্তা দিব। আমি খারাপ চরিত্রের মতো কিছু করি নাই, বাট হ্যাঁ মানে ছেলেদের মন নিয়ে খেলি বলতে এটাই বুঝাইছি যে লাইক ছেলেরা আমার পিছে পিছে ঘুরে আমি ঘুরাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এত কিছু শুনেছে, মানে মিস কত কিছু হওয়ার কথা, মানে মিস চকলেট কেন ভাই? কারণ আমি অনেক ছোট ছিলাম, এই জন্য আমার চকলেট পছন্দ ছিল। আর ওই সময় দেখতাম আমার ফ্রেন্ডরা সবাই অনেক এই টাইপের নাম দিত, লাইক চিজ কেক, চকলেট, এই টাইপের অনেক নাম দিত। এই জন্য আমিও সেমই দিলাম। আচ্ছা, তার মানে তুমি ছোট ছিলে আর এখন বড় হয়ে গেছো? না, এখন আমি ছোটই আছি, মানে মানে একটু বড় হইছি। আচ্ছা, তোমার বয়সে এই বয়সে আমি রান্নাবাটি খেলতাম, বুঝছো? এখন তুমি কি খেলো, রান্নাবাটি খেলো? না, আমি খেলি হলো ছেলেদের মন নিয়ে, আমি কেন রান্নাবাটি খেলবো? ভাই, প্রথমেই আমার বাক ক্রুদ্ধ, আমি আসলে কিছু বলতে পারছি না, আমার মুখ বন্ধ। আমি এরপরে আর কিছু বলার আছে, মানে আমি কি বলবো? আচ্ছা, তুমি এখন ছেলেদের মন নিয়ে খেলো, মানে রান্নাবাটি খেলো না? না। পুতুলও খেলো না? না। আচ্ছা, কোন কোন ছেলেদের মন দিয়ে খেলা শুরু করেছো? কত আছে, আর পাবলিক তো জানেই। পাবলিক জানে? হ্যাঁ। তোমার চরিত্র সম্পর্কে? না, চরিত্র সম্পর্কে না, অবশ্যই আমি কাউকে পাত্তা দেই না। আরে বাবা, শোনো, দুই রকম চরিত্র আছে, ভালো চরিত্র, খারাপ চরিত্র। আমি কি বলেছি তোমার খারাপ চরিত্র? না, বলতে অবশ্যই পারবা না, কজ মানে আমি খারাপ চরিত্রের মতো কিছু করি নাই, বাট হ্যাঁ মানে ছেলেদের মন নিয়ে খেলি বলতে এটাই বুঝাইছি যে লাইক ছেলেরা আমার পিছে পিছে ঘুরে আমি ঘুরাই। আচ্ছা, তাই না? আচ্ছা, কেন, কি মনে হয় যে ছেলেরা তোমাকে কেন এত পছন্দ করে? আমি নিজেও এটা বুঝি না, আমার মধ্যে কি আছে ছেলেরা আমাকে এত পছন্দ করে। আচ্ছা, মানে তোমার মনে হয় না, কখনো বলে না তারা যে তোমার এই জিনিসটা পছন্দ করি, তোমার হাসিটা পছন্দ করি, তোমার এই সুন্দর কোরালের মতো দাঁতগুলো পছন্দ করি, এরকম কিছু বলে না? না, অনেকেই আছে, বেশিরভাগই হ্যাঁ এটা ঠিক, সবাই আমার হাসি অনেক পছন্দ করে, দেন এটা নিয়ে অনেক ট্রোলও হয়, অনেক রোস্টও হয়। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে না, আমার মানে দাঁত নিয়ে আমার কোনো প্যারা নেই, আমার কাছে ভাল লাগে এই দাঁত, সবার তো আর এই দাঁত থাকে না। আর মেইনলি আমার পিছনে যারা আসে, মানে পিছনে বলতে তোমার পেছনে, সামনে কেউ ঘুরে না, সবাই তোমার পেছন ব্যাক সাইডে থাকে নাকি? হ্যাঁ, পিছনেই তো ঘুরে, মানে এটাই তো বলে সবাই যে পিছনেই ঘুরে। কিভাবে ঘুরে আমাকে একটু বলো তো, মানে তুমি হাঁটতেছো আর ছেলেরা পেছন পেছন ঘুরতেছে? হ্যাঁ, তারপরে তুমি কি করো? পিছনে ঘুরতেছে আর বলতেছে আমাকে পাত্তা দাও, আমাকে পাত্তা দাও। ও মাই গড, সিরিয়াসলি? আমি খালি ভেবেছিলাম আমারই মনে হয় বয়ফ্রেন্ডের অভাব, এখন দেখছি তুমি সব নিয়ে গেছো। এনিওয়েজ, সো আজকে যেহেতু আমরা দ্য ভাইরাল শো করছি তোমাকে নিয়ে, সো ওয়েলকাম টু দ্য শো। সো কেমন লাগছে এসে বলো? অনেক ভালো লাগতেছে। এই আচ্ছা, তোমার কয়টা আইডি বলো তো ভাই? আমি জানো কয়টা আইডি পাইছি তোমার টিকটকে? মানে টিকটক শুধু, ফেসবুকেও তুমি এগুলোকে কেন রিপোর্ট করছো না? ফেক আইডি, ফেক পেজ, দেন হলো ফেক টিকটক আইডি। আমার ফেক টিকটক আইডিও তো অনেক ভাইরাল, বাট মানে আমি জাস্ট বেঁচে গেছি কজ আমার টিকটক আইডিটা হলো ভেরিফাইড, আর হলো এই জন্য সবাই চিনতে পারে যে না এটা আমার রিয়েল মানে টিকটক আইডি। কিন্তু যেটা এফবি অ্যাকাউন্ট, আমার এফবি পেজ, এটা নিয়ে সবার অনেক কনফিউশন। আমার ফেক পেজের হলো কত জানি 400K 700K এমন ফলোয়ারও আছে, বাট আমার রিয়েল পেজ যেটা ওটার মধ্যে হলো 1 লাখ ফলোয়ার। তো এই তুমি কি জানো যে তোমার ছবি দিয়ে যদি কেউ ফেক পেজ খুলে বা তোমার ফেক আইডি খুলে, তুমি এটাকে রিপোর্ট করতে পারবা ফেসবুকের কাছ থেকে। হ্যাঁ, আমি জানি, এবং সেটা বন্ধ করতে পারবা, তাই না? তো আমার মনে হয় তুমি খুব দ্রুত এটা করে ফেলো, কারণ অনেক এটা করাই বেটার। আমি এতদিন অনেক চুপচাপ ছিলাম, কিন্তু এখন আর আমার ভালো লাগতেছে না, লাইক ওরা অনেক
অনেক বেশি কামাইতেছে অনেক আমাকে বেশি দিয়ে। এটা কামাইতেছে। ঠিক না, এটা ঠিক না। দেখো ছেলেরা তোমার পেছনেও ঘুরে, আবার ছেলেরা তোমাকে নিয়ে কামাচ্ছেও, তোমাকে বেচে কামাচ্ছে, মানে ক্যান ইউ ইমাজিন? সমস্যা নাই, আমাকে দিয়ে কারো লাভ হইলে আমার কি এখানে কোনো ক্ষতি আছে? আচ্ছা, কিন্তু যে ছেলেরা তোমার পেছনে ঘুরছে তাদের তো অনেক কষ্ট, তাদেরকে তো তুমি পাত্তা দিচ্ছ না, তাহলে তাদের তো ক্ষতি করে ফেলতেছো, তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, পড়াশোনা না, না, হ্যাম্পার না, হচ্ছে। পড়াশোনার কোনো ক্ষতি করতেছি না। আচ্ছা, কিভাবে হ্যাঁ। বলো তো? মানে আমি তারা আরো তোমার কথা ওদের ভেবে ভেবে মোটিভেট করি, ওদেরকে আরো মোটিভেট করি যে না তোমরা দেখি তোমরা করতে থাকো, আমার পিছে ঘুরতেও থাকো, স্টাডি করতে থাকো, স্টাবলিশ হইলে তোমরা যে সবচেয়ে বেশি স্টাবলিশ থাকো আমি তাকে পাত্তা দিব। ও আচ্ছা, তার মানে তুমি মোটিভেট, ও মাই গড, এই দিক দিয়ে মোটিভেট করি। মানে তুমি ছেলেদের যারা তোমার পেছনে ঘুরতেছে তাদের সাথে তুমি কথা বলছো, রাইট? হ্যাঁ, এবং তাদেরকে মোটিভেট করতেছো, যে ভালো করে পড়ালেখা করতে হবে, আর হ্যাঁ, আমাকে হ্যাঁ, পেতে হলে তোমাকে পড়ালেখা করতে হবে। হ্যাঁ, তাহলে সবাই স্টাবলিশও হয়ে গেল, আমার লাইফে না থাকলে অন্য মেয়েও একটা স্টাবলিশ হাসবেন্ড পাইলো, তাহলে তো এটা ভালোই। ও মাই গড, ভাই চাটার ব্যবস্থা করেন, আমার মাথা সবকিছু গোলতাল পাকাচ্ছে আর কি। আচ্ছা, মানে তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? হ্যাঁ, মানে তাদেরকে তুমি মারা হচ্ছে ছেলেদেরকে যেভাবে পরামর্শ দেয়, তুমি তার গার্ডিয়ান রূপে, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি তার গার্ডিয়ান রূপে তুমি কাজ করছো, তাই তো? না, আমি ওদের ভালোর জন্যই তো আরো বলতেছি যে না তোমরা হও, এত ভালো চাইতে হবে না ছেলেদের। কেন মানে আমাকে যেহেতু পছন্দ করে তাহলে আমি ওদের ভালো চাবো মানে না তুমি কি কেন? এখন মনে করছো যে সব মারা এখন তোমার কাছে ছেলেদেরকে দিয়ে তাহলে যাবে তো যে better-ই। আমার ছেলেটাকে একটু পড়ালেখা করা? হ্যাঁ, তাহলে তো এটা ভালোই। ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।